শেয়ার মার্কেটে ইনভেস্টের নামে প্রতারণা, 18 লক্ষ টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজনকে। সল্টলেকের বাসিন্দা লেকটাউন থেকে পাকড়াও অভিযুক্ত মৈনাক বাগচি। অভিযুক্তকে গ্রেফতার বিধাননগর সাইবার ক্রাইম থানার। আরও একবার জানিয়ে রাখি, শেয়ার মার্কেটে ইনভেস্টের নামে প্রতারণা, 18 লক্ষ টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজনকে। কিভাবে এই প্রতারণা চক্র চালাতো মৈনাক বাগচি জানবো। আমার সঙ্গে অনুপ চক্রবর্তী রয়েছে। অনুপ, তো শেয়ার মার্কেটে ইনভেস্ট করার নামে প্রতারণা, লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ, এবং এই প্রতারণার অভিযোগে মূলত মৈনাক বাগচি নামে একজন লেকটাউনের বাসিন্দা, সেখান থেকে লেকটাউন থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ হয়েছিল। অনিমেষ তার নামে এক ব্যক্তি জুলাই মাসে অভিযোগ করে এবং বলে তার কাছে ফোন এসেছিল এবং বলা হয় শেয়ার মার্কেটে বেশি টাকা উপার্জন করবে, এই প্রলোভন দেখানো। ধাপে ধাপে যখন তার থেকে 18 লক্ষ টাকা নেওয়া হয়, প্রথমে একটি টেলিগ্রাম গ্রুপ, সেই গ্রুপে অ্যাড করা হয়। এরপরেই একটি লিঙ্ক পাঠানো হয় এবং সেখানে দেখা যায় যে ট্রেন্ডিং হচ্ছে বারবার, এবং এই যখনই টাকা তুলতে যায় তখন দেখা যায় বারে বারে তার কাছে টাকা চাওয়া হচ্ছিল। এবং তখনই কিন্তু এই ব্যক্তি একেবারে বুঝতে পারে যে তিনি প্রতারিত হচ্ছেন, সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করে। এরপরেই পুলিশ তদন্তে নামার পরে কিন্তু মৈনাক বাগচি নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বাকি আরো এর সঙ্গে যোগসূত্র আছে বলে মনে করছে। তাদের খোঁজে কিন্তু ইতিমধ্যেই পুলিশ খোঁজ চালাচ্ছে। বেশ অনুপ। একটা ছবি দেখাবো আপনাদের। হাওড়া পুরসভার একাধিক ওয়ার্ডে ঠিক কি ছবি দেখুন। এইরকমই জল জমে রয়েছে, নিকাশি নালার সমস্যা। আর স্কুলের পড়ুয়ারা ঠিক এই নোংরা জল পেরিয়ে প্রতিদিন স্কুলে যাতায়াত করছে। আর ঠিক এই ছবিটা হাওড়া পুরসভার একটি ওয়ার্ডের নয়, একাধিক ওয়ার্ডের ছবিটা ঠিক এই রকমই। এবার রেলের জমিতে নিকাশি নালা। যে ছবিটা আপনারা দেখলেন হাওড়া পুরসভার একাধিক ওয়ার্ডের ছবি আপনাদের দেখালাম। এবার রেলের জমিতে নিকাশি নালা সংস্কার হাওড়া পুরসভার নিকাশি নালার উপর রেলের পাইপলাইনের জেরে বন্ধ হয় নিকাশি নালা। হাওড়ার একাধিক ওয়ার্ডে এই সমস্যাটাই ছিল। এবার সমস্যার সমাধান হতে চলেছে। দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, দেখো, অবশ্যই এই উত্তর হাওড়ায় মূলত সবচেয়ে বেশি সমস্যায় পড়ত মৈনাক পাড়া, সীতারাগ পোস্ট লেন, এমনকি বামনগাছি, এই গোটা অঞ্চলের যে জল, সেই জলটি এই নিকাশি নালা দিয়ে বেরিয়ে সেটি রানীঝিল এবং সেখান থেকে রানীঝিল থেকে সরাসরি গঙ্গায় চলে যেত। তবে এই যে রেলের জমির ওপর যে কালভার্ট বা নর্দমা দীর্ঘদিন ছিল, রেল নিজেদের জল বার করার জন্য সেই নিকাশি নালার উপর দিয়ে এবার একটা পাইপলাইন তৈরি করে দিল। যার জেরে যে নিকাশি নালা, মূল যে নিকাশি নালা হাওড়া পুরসভার জল পাস হতো, তা কার্যত বন্ধ হয়ে গেছিল। মাঝে মধ্যে বারবার রেলকে আবেদন করা হচ্ছিল, যে রেল কিন্তু কোনো রকম কোনো অনুমতি দিচ্ছিল না। অবশেষে কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগের শিকার হতে হচ্ছিল। যে ছবি আমরা দেখাচ্ছি সে ছবি হচ্ছে গত বছর আজকের দিনে বা এই সময়কার ছবি। আজকের দিনটা কিন্তু পাল্টে গেছে। কেন? অবশেষে হাওড়া রেল কিন্তু অনুমতি দিয়েছে হাওড়া পুরসভাকে। উত্তর হাওড়ার বিধায়ক এবং হাওড়া পুর কমিশনারের তরফ থেকে আবেদন করা হয়েছিল, সেই আবেদনে সাড়া দিয়ে রেল সেই নিকাশি নালা পরিষ্কারের অনুমতি দিল। আর এই পরিষ্কারের অনুমতি দেওয়াতে কিন্তু কার্যত হাওড়া পুরসভার উত্তর হাওড়ার একাধিক ওয়ার্ডে জলের যে সমস্যা, সেই সমস্যার সমাধান দূর হতে চলছে বলে বিধায়কের তরফ থেকে জানানো হয়েছে। তবে রেলের আধিকারিকরাও কিন্তু এই পরিষ্কারের কাজে হাত লাগিয়েছে। বেশ, 3, 4, 5, 6 যা প্রতি বছরের মতো এবছরও পারমিশন দেওয়া হয়েছে ক্লিনিংয়ের জন্য, যা এইচএমসির তরফ থেকে করা হয়। আর আমাদের রেলের তরফ থেকে অলরেডি ঝিলের ডেপথ ক্যাপাসিটি, জলের ক্যাপাসিটি বাড়ানোর, ধারণ ক্যাপাসিটি বাড়ানোর জন্য অলরেডি পুরো ডিসিল্টিং এবং ক্লিনিং দুটোই করা হয়েছে। আমার কাছে লেটার আছে, অলরেডি পারমিশন প্রতি বছর দেওয়া হয়েছে ক্লিনিংয়ের জন্য। কিন্তু এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল জাস্ট আগের বছর থেকে, গত বছর থেকে, যার জন্য এই পারমিশনটা একটু, যেহেতু ক্রিটিসাইজ প্রবলেম, এটা রিসেন্টে পারমিশন দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। এটা পরিস্থিতি হলে আমার ওয়ার্ড নম্বর 7 পুরো একদম মানে জল থেকে, নিমজ্জিত থেকে মুক্ত পেয়ে যাবে। আমরা সমস্যা বলতে এই সমস্যা দীর্ঘদিনের সমস্যা। রেলকে আমরা এই সমস্যা বারংবার জানিয়েছি, এমনকি রেল এইচএমসি থেকেও জানানো হয়েছে, কিন্তু রেল এই সমস্যার কোনো রকম সমাধান করতো না। কিন্তু আমাদের বিধায়ক গৌতম চৌধুরী মহাশয় এই সমস্যার সমাধান করেছেন। বিগত প্রচুর আমরা নিত্যদিনের যাতায়াত এই রাস্তা দিয়ে ভীষণ খুশি, কারণ আমাদের রোজের যাতায়াত এই রাস্তায়। নিজেরা তো অফিস যাচ্ছি, বাচ্চাদেরও স্কুল কলেজ সবই এদিক থেকে, তো আমরা ভীষণভাবে খুশি ওনার কাজে। রেলকে জানানো হতো, কিন্তু রেল কোনো মানতেই কাজ করতো না। ঠিক আছে, আমাদের বিধায়কদা উনি সমস্যাটা সমাধান করেছেন এতদিন পর। এখন জল জমাটা একদমই নেই।
শেয়ার মার্কেটে ইনভেস্টের নামে প্রতারণা 18 লক্ষ টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজনকে। সল্টলেকের বাসিন্দা লেকটাউন থেকে পাকড়াও অভিযুক্ত মৈনাক বাগচি। অভিযুক্তকে গ্রেফতার বিধাননগর সাইবার ক্রাইম থানার। আরও একবার জানিয়ে রাখি, শেয়ার মার্কেটে ইনভেস্টের নামে প্রতারণা 18 লক্ষ টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজনকে। কিভাবে এই প্রতারণা চক্র চালাতো মৈনাক বাগচি জানবো। আমার সঙ্গে অনুপ চক্রবর্তী রয়েছে। অনুপ, তো শেয়ার মার্কেটে ইনভেস্ট করার নামে প্রতারণা, লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ এবং এই প্রতারণার অভিযোগে মূলত মৈনাক বাগচি নামে একজন লেকটাউনের বাসিন্দা, সেখান থেকে লেকটাউন থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ হয়েছিল। অনিমেষ তার নামে এক ব্যক্তি জুলাই মাসে অভিযোগ করে এবং বলে তার কাছে ফোন এসেছিল এবং বলা হয় শেয়ার মার্কেটে বেশি টাকা উপার্জন করবে, এই প্রলোভন দেখানো। ধাপে ধাপে যখন তার থেকে 18 লক্ষ টাকা নেওয়া হয়, প্রথমে একটি টেলিগ্রাম গ্রুপ, সেই গ্রুপে অ্যাড করা হয়। এরপরেই একটি লিঙ্ক পাঠানো হয় এবং সেখানে দেখা যায় যে ট্রেন্ডিং হচ্ছে বারবার, এবং এই যখনই টাকা তুলতে যায় তখন দেখা যায় বারে বারে তার কাছে টাকা চাওয়া হচ্ছিল। এবং তখনই কিন্তু এই ব্যক্তি একেবারে বুঝতে পারে যে তিনি প্রতারিত হচ্ছেন। সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করে। এরপরেই পুলিশ তদন্তে নামার পরে কিন্তু মৈনাক বাগচি নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বাকি আরো এর সঙ্গে যোগসূত্র আছে বলে মনে করছে। তাদের খোঁজে কিন্তু ইতিমধ্যেই পুলিশ খোঁজ চালাচ্ছে। বেশ অনুপ। একটা ছবি দেখাবো আপনাদের। হাওড়া পুরসভার একাধিক ওয়ার্ডে ঠিক কি ছবি দেখুন। এইরকমই জল জমে রয়েছে, নিকাশি নালার সমস্যা। আর স্কুলের পড়ুয়ারা ঠিক এই নোংরা জল পেরিয়ে প্রতিদিন স্কুলে যাতায়াত করছে। আর ঠিক এই ছবিটা হাওড়া পুরসভার একটি ওয়ার্ডের নয়, একাধিক ওয়ার্ডের ছবিটা ঠিক এই রকমই। এবার রেলের জমিতে নিকাশি নালা। যে ছবিটা আপনারা দেখলেন হাওড়া পুরসভার একাধিক ওয়ার্ডের ছবি আপনাদের দেখালাম। এবার রেলের জমিতে নিকাশি নালা সংস্কার হাওড়া পুরসভার নিকাশি নালার উপর রেলের পাইপলাইনের জেরে বন্ধ হয় নিকাশি নালা। হাওড়ার একাধিক ওয়ার্ডে এই সমস্যাটাই ছিল। এবার সমস্যার সমাধান হতে চলেছে। দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, দেখো, অবশ্যই এই উত্তর হাওড়ায় মূলত সবচেয়ে বেশি সমস্যায় পড়তো মৈনাক পাড়া, সীতারাগ পোস্ট লেন, এমনকি বামনগাছি, এই গোটা অঞ্চলের যে জল, সেই জলটি এই নিকাশি নালা দিয়ে বেরিয়ে সেটি রানীঝিল এবং সেখান থেকে রানীঝিল থেকে সরাসরি গঙ্গায় চলে যেত। তবে এই যে রেলের জমির ওপর যে কালভার্ট বা নর্দমা দীর্ঘদিন ছিল, রেল নিজেদের জল বার করার জন্য সেই নিকাশি নালার উপর দিয়ে এবার একটা পাইপলাইন তৈরি করে দিল। যার জেরে যে নিকাশি নালা, মূল যে নিকাশি নালা হাওড়া পুরসভার জল পাস হতো, তা কার্যত বন্ধ হয়ে গেছিল। মাঝে মধ্যে বারবার রেলকে আবেদন করা হচ্ছিল, যে রেল কিন্তু কোনো রকম কোনো অনুমতি দিচ্ছিল না। অবশেষে কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগের শিকার হতে হচ্ছিল। যে ছবি আমরা দেখাচ্ছি সে ছবি হচ্ছে গত বছর আজকের দিনে বা এই সময়কার ছবি। আজকের দিনটা কিন্তু পাল্টে গেছে। কেন? অবশেষে হাওড়া রেল কিন্তু অনুমতি দিয়েছে হাওড়া পুরসভাকে। উত্তর হাওড়ার বিধায়ক এবং হাওড়া পুর কমিশনারের তরফ থেকে আবেদন করা হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে রেল সেই নিকাশি নালা পরিষ্কারের অনুমতি দিল। আর এই পরিষ্কারের অনুমতি দেওয়াতে কিন্তু কার্যত হাওড়া পুরসভার উত্তর হাওড়ার একাধিক ওয়ার্ডে জলের যে সমস্যা, সেই সমস্যার সমাধান দূর হতে চলছে বলে বিধায়কের তরফ থেকে জানানো হয়েছে। তবে রেলের আধিকারিকরাও কিন্তু এই পরিষ্কারের কাজে হাত লাগিয়েছেন। বেশ 3, 4, 5, 6 যা প্রতি বছরের মতো এবছরও পারমিশন দেওয়া হয়েছে ক্লিনিংয়ের জন্য, যা এইচএমসির তরফ থেকে করা হয়। আর আমাদের রেলের তরফ থেকে অলরেডি ঝিলের জলের ক্যাপাসিটি ধারণ ক্যাপাসিটি বাড়ানোর জন্য অলরেডি পুরো ডিসিল্টিং এবং ক্লিনিং দুটোই করা হয়েছে। আমার কাছে লেটার আছে, অলরেডি পারমিশন প্রতি বছর দেওয়া হয়েছে ক্লিনিংয়ের জন্য। কিন্তু এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল জাস্ট আগের বছর থেকে, গত বছর থেকে, যার জন্য এই পারমিশনটা একটু যেহেতু ক্রিটিসাইজ প্রবলেম, এটা রিসেন্ট পারমিশন দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। এটা পরিস্থিতি হলে আমার ওয়ার্ড নম্বর 7 পুরো একদম মানে জল থেকে নিমজ্জিত থেকে মুক্ত পেয়ে যাবে। আমরা সমস্যা বলতে এই সমস্যা দীর্ঘদিনের সমস্যা। রেলকে আমরা এই সমস্যা বারংবার জানিয়েছি, এমনকি রেল এজেন্সি থেকেও জানানো হয়েছে, কিন্তু রেল এই সমস্যার কোনো রকম সমাধান করতো না। কিন্তু আমাদের বিধায়ক গৌতম চৌধুরী মহাশয় এই সমস্যার সমাধান করেছেন। বিগত প্রচুর আমরা নিত্যদিনের যাতায়াত এই রাস্তা দিয়ে ভীষণ খুশি, কারণ আমাদের রোজে যাতায়াত এই রাস্তায়। নিজেরা তো অফিস যাচ্ছি, বাচ্চাদেরও স্কুল কলেজ সবই এদিক থেকে, তো আমরা ভীষণভাবে খুশি ওনার কাজে। রেলকে জানানো হতো, কিন্তু রেল কোনো মানতেই কাজ করতো না। ঠিক আছে, আমাদের বিধায়কদা উনি সমস্যাটা সমাধান করেছেন এতদিন পর। এখন জল জমাটা একদমই নেই।